শহর কলকাতা। আমরা সকলেই জানি এই শহর শক্তির আরাধনায় বিখ্যাত, কিন্তু এরই সঙ্গে এই শহরে আছে আরও নানান জাগ্রত দেবদেবীর মন্দির। তারই মধ্যে একটি হলো বৈকুণ্ঠনাথ মন্দির। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের ঘুরে দেখাবো কলকাতার বুকে দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে তৈরি বৈকুণ্ঠনাথ মন্দির। জানাবো তোমরা এখানে কিভাবে আসবে, এখানে টাইমিংস কী এবং আরও নানান খুঁটিনাটি তথ্য। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বৈকুণ্ঠনাথ মন্দিরে। এই মন্দিরটার কথাই আমি তোমাদের বলছিলাম। তোমরা দেখতেই পারছো একদম ব্যস্ত রোডের ওপরেই অবস্থিত এই মন্দির। শহর কলকাতার বুকে এই মন্দির তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 85 বছর আগে, 1960 খ্রিস্টাব্দে। এই মন্দিরের প্রধান বিশেষত্ব হল এই মন্দিরের অপূর্ব সুন্দর স্থাপত্যশৈলী। মূলত দক্ষিণ ভারতের মন্দিরের আদলে এই মন্দিরটি নির্মিত। তোমরা দেখতেই পারছো মূল ফটকের ওপর রামায়ণ সহ বিভিন্ন পৌরাণিক কাহিনীর নানান চরিত্রগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চোখে পড়ল একটি ধ্বজস্তম্ভ, এবং এই ধ্বজস্তম্ভের দুপাশে তোমরা দেখতে পারছো দুটি করে পাথরের তৈরি হাতির মূর্তি। মন্দিরের চারপাশে অসাধারণ সুন্দর কারুকার্য করা আছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ বিষ্ণুর 10টি অবতারের মূর্তি এখানে খোদাই করা আছে। উত্তর কলকাতার বুকে এই মন্দির একটি হিডেন জেম। প্রতিদিন এই মন্দির ভোর 5:30 থেকে সকাল 11টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আরতির সময় মন্দিরে বহু ভক্তের সমাগম হয়। শান্ত ও নিরিবিলি পরিবেশে অবস্থিত এই মন্দির দেখলে মনে হবে বোধহয় কলকাতা না, দক্ষিণ ভারতের কোনো একটি মন্দিরে চলে এসেছো। অবিকল সেরকমই। সমগ্র মন্দিরটাই সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। এখানে দর্শনার্থীদের বসার জন্য অনেকটা জায়গা আছে। মন্দিরের গর্ভগৃহের চারিদিকে বড় বড় থাম, এবং প্রত্যেকটি থামেই কোনো না কোনোভাবে কারুকার্য করা হয়েছে। এত সুন্দর আর্কিটেকচারে তৈরি এই মন্দির, তবে এখানেও আছে কিছু রেস্ট্রিকশানস। যেমন এই মন্দিরে ফটো বা ভিডিওগ্রাফি তোমরা করতে পারবে না। মন্দিরের গর্ভগৃহের দুপাশে রয়েছে শ্রীদেবী ও ভূদেবীর মূর্তি, আর মাঝে রয়েছে বৈকুণ্ঠনাথ শ্রীকৃষ্ণের পাথরের একটি মূর্তি। কথিত আছে এই মন্দিরের ভগবান অত্যন্ত জাগ্রত
ভক্তদের তিনি নিরাশ করেন না, ভক্তদের প্রার্থনা অচিরেই পূর্ণ করেন। ইতিহাস ঘাঁটলে জানা যায় মন্দিরটি তৈরি করিয়েছিলেন মহারাজ রেবতী নারায়ণ তিওয়ারির ছেলে মহারাজ প্রয়াগ নারায়ণ তিওয়ারি। মন্দির সংক্রান্ত নানান তথ্য তো তোমাদের জানালামই, চলো এবার জেনে নিই এই মন্দিরে তোমরা আসবে কিভাবে। একেবারে খাস কলকাতায় রয়েছে এই মন্দির। জায়গাটি জোড়াসাঁকো, হুগলি নদীর ধারে। হাওড়া থেকে বাসে করে আসলে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারবে এখানে। বাসে তোমাদের বলতে হবে গণেশ টকিজ অথবা মালাপাড়া। এছাড়া মেট্রো পথে আসতে হলে তোমাদের গিরিশ পার্ক মেট্রো স্টেশন নামতে হবে। সেখান থেকে মাত্র 10 মিনিট পায়ে হেঁটে তোমরা এই মন্দিরে পৌঁছে যেতে পারো। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।